হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের গত ভিডিওতে আলোচনা করছিলাম যে কোন কোন সেক্টরে বাংলাদেশ সরকার ইনসেনটিভ বাড়াইছে বা কমাইছে, বা কোন কোন সেক্টরে ইনসেনটিভ বহাল রাখছে, সেই জিনিসগুলো নিয়ে আজকে ইনশাল্লাহ আজকে ইনশাল্লাহ আলোচনা করব যে আমরা যে বাংলাদেশ ব্যাংক থেকে যে ইনসেনটিভ গ্রহণ করি, যে ইনসেনটিভ ক্লেম করি, সেই ইনসেনটিভ ক্লেম করার জন্য কোন কোন স্টেপগুলো আমাদের ফুলফিল করতে হয় সেগুলো নিয়ে, এবং ওগুলো ফুলফিল করার পরে আমাদের কি কি কাজ থাকে সেগুলো নিয়ে জাস্ট একটা বেসিক ধারণা দিব ইনশাল্লাহ। সো বেসিক্যালি আমরা ইনসেনটিভ ক্লেম করার জন্য 9 থেকে 10টা স্টেপ করতে হয়। দ্য ফার্স্ট স্টেপ ইজ শিপমেন্ট কমপ্লিট করা। প্রথমত আপনাকে ইনসেনটিভ পাওয়ার জন্য যে ডকুমেন্টস গুলো লাগবে, যেগুলোকে আমরা জিআরবি কপি বলি, সেই জিআরবি কপি আপনি তখনই পাবেন যখন কিনা আপনার শিপমেন্টটা কমপ্লিট হবে। ধরেন আপনার আজকে রাত্রে শিপমেন্ট, সো এট ফার্স্ট কাজ হচ্ছে শিপমেন্টটা কমপ্লিট করা। শিপমেন্ট যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি জিআরবি পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবেন। আর জিআরবি পাওয়ার পরেই আপনার মেইন কাজগুলো সাধারণত শুরু হবে। সো বেসিক্যালি শিপমেন্ট শিপমেন্ট কমপ্লিট হওয়ার সাথে সাথে সিএনএফ আপনাকে শিপিং যে ডকুমেন্টগুলো সেগুলো দিবে। সো 1 নম্বর হচ্ছে শিপমেন্ট কমপ্লিট করা। 2 নম্বর হইতেছে জিআরবি কপি কালেকশন করা। এখানে হইতেছে মেইন কাজগুলো শুরু। মনে করেন আপনি আজকে সকালে আপনি শিপমেন্ট কমপ্লিট করছেন। শিপমেন্ট কমপ্লিট করার পরে কাস্টমস থেকে যে ডকুমেন্টস গুলো দিবে আপনাকে, কমার্শিয়াল এয়ার বিল, কমার্শিয়াল ইনভয়েস, কমার্শিয়াল প্যাকিং লিস্ট, তারপর বিল অফ এন্ট্রি, তারপর হচ্ছে ইএক্সপি। এই 5টা ডকুমেন্টস নিয়ে একটা জিআরবি কপি হয়। এই জিআরবি কপিটা আপনাকে সিএনএফ থেকে নিতে হবে। শিপমেন্ট কমপ্লিট করার সাধারণত 24 ঘন্টার মধ্যেই কাস্টমস ক্লিয়ারেন্স পাওয়া যায়। আর যদিও অ্যাসেসমেন্ট নাম্বার পেতে একটু সময় লাগে, বাট ওই কপির জিআরবি কপি বা শিপমেন্ট ডকুমেন্টের জন্য যে ইনসেন্টিভের যে কপি থাকে, ওই কপিগুলো 24 ঘন্টার মধ্যে আপনি কালেক্ট করতে পারবেন। এবং 24 ঘন্টার মধ্যেই কালেক্ট করার পরেই আপনার ওই কপিগুলো নিয়ে আপনাকে ব্যাংকে জমা দিতে হবে। সো প্রথম হচ্ছে শিপমেন্ট কমপ্লিট করা, 2 নম্বর হইতেছে জিআরবি কালেক্ট করা। এরপর হচ্ছে 3 নম্বর কাজ। 3 নম্বর হইতেছে আপনাকে জিআরবি পেমেন্ট টিটি আনানো। আপনার একটা শিপমেন্ট, মনে করেন যে আজকে আমি $10,000 একটা শিপমেন্ট কমপ্লিট করলাম। এই শিপমেন্টটা কমপ্লিট করার পরে আমার নেক্সট কাজ হবে এই $10,000 একটা পেমেন্ট নিয়ে আসা। এবং এই পেমেন্ট আনার জন্য বাইরে থেকে বায়ার যখন আপনাকে এটার পেমেন্ট পাঠিয়ে দিবে, তো পেমেন্ট সাধারণত সুইফটে আসে, তখন সুইফট কপি নিয়ে সাধারণত ব্যাংক চেক করে দেখবে যে এই পেমেন্টটা আপনার সেই শিপমেন্টের কিনা। তারা ওভারঅল যে ডকুমেন্টারিজ আছে সব চেক করে দেখবে, এবং চেক করে দেখে আপনার পেমেন্টটা আপনার ইনভয়েসের সাথে অ্যাডজাস্ট হবে। এটা অবশ্যই আপনার যে টিটি আসবে সেটা ইনভয়েসের সাথে কি বলে সেম অ্যামাউন্ট আসতে হবে। অথবা আপনি যদি পার্সিয়াল শিপমেন্ট করেন, পার্সিয়াল শিপমেন্টের টিটি গুলো পার্সিয়াল আসবে। সো 3 নম্বর কাজ হচ্ছে আপনাকে টিটি আনতে হবে বা পেমেন্ট আনতে হবে। পেমেন্ট আনার পরেই আপনি ইনসেন্টিভ ক্লেমের জন্য পরবর্তী কাজে যেতে পারবেন। পেমেন্ট আপনার আসা হয়ে গেছে। 4 নম্বর হইতেছে আপনাকে আপনার কার্গো এয়ারলাইন্স থেকে আপনাকে ফ্রেট সার্টিফিকেট ইস্যু করাইতে হবে। যদি আপনি বাংলাদেশ বিমানে শিপমেন্ট করে থাকেন, বাংলাদেশ বিমানে 5-8টা শিপমেন্ট পরেই আপনি একসাথে বিমানের যে এয়ারবিল যে কপিগুলো আছে, এয়ারবিল কপিগুলো যখন বিমানে দিবেন তখন তারা আপনাকে কয়েকদিনের মাথায় ফ্রেট সার্টিফিকেট দিয়ে দিবে। আর যদি আপনি কোনো কার্গো এজেন্টের মাধ্যমে করেন, যেমন আমরা শিউলি, ব্রিজ, ইজি ফ্রেট, এদের ওনাদের মাধ্যমে যারা যদি করেন, বা রাজধানী রাফি ফ্রেট সিস্টেম, যে যাদের মাধ্যমে করেন, তো যদি ওনাদের মাধ্যমে করেন, ওনাদেরকে যখন আপনি এয়ারবিল গুলো দিবেন তখন তারা আপনাকে ফ্রেট সার্টিফিকেট দিবে তাদের প্যাডে, যে আপনি এই শিপমেন্ট গুলো করছেন। এবং এই ফ্রেট সার্টিফিকেট গুলো আপনি যখন পাবেন তখন ব্যাংকে আপনাকে অবশ্যই, ব্যাংকে যে আপনার ফাইলটা করবে, ইনসেন্টিভের যে ফাইল করবে, ব্যাংকের অফিসার করুক বা আপনার কমার্শিয়াল ম্যানেজার করুক, তাকে এই ফ্রেট সার্টিফিকেটটা যখন দিবেন, সে তার হাতে তখন 3টা জিনিস থাকবে। নাম্বার 1 জিআরবি কপি, নাম্বার 2 পেমেন্ট কপি, নাম্বার 3 ফ্রেট সার্টিফিকেট। এই 3টার সংমিশ্রণে আপনার একটা ইনসেন্টিভের ফাইল তারা রেডি করা শুরু করবে। ফার্স্ট ছিল শিপমেন্ট কমপ্লিট, 2 নম্বর ছিল জিআরবি কালেক্ট, 3 নম্বর পেমেন্ট রিসিভ, 4 নম্বর হচ্ছে ফ্রেট সার্টিফিকেট। সো এরপরে হইতেছে 5 নম্বর। তো 5 নম্বরের মধ্যে হইতেছে আপনাকে ওভারঅল ফাইলগুলো আপনাকে রেডি করতে হবে। যেমন আপনার দেখতে হবে যে হ্যাঁ, আমি যে পেমেন্ট স্লিপটা পেলাম, আমার শিপমেন্টের কপি, জিআরবি কপি পেলাম, আপনি ফ্রেট সার্টিফিকেট পেলাম। এখন হইতেছে আপনাকে কমার্শিয়াল ইনভয়েস, কমার্শিয়াল প্যাকিং লিস্ট, তারপরে হইতেছে আরেকটা জিনিস, হ্যাঁ, এগুলা আপনাকে অরিজিনালটা অ্যাটেস্টেড করতে হবে। এবং ব্যাংক থেকে আপনাকে পিআরসি সার্টিফিকেট দিবে। পিআরসি সার্টিফিকেটটা হইতেছে ব্যাংকের একটা সনদপত্র, যে সনদপত্রের উপর ভিত্তি করে আপনাকে ফুল ইনসেন্টিভটা আপনি পাবেন। পিআরসির মধ্যে আপনার ফুল যে একটা ফাইল, ওই ফাইলের ওভারঅল সমস্ত তথ্যগুলো থাকে। সো আপনাকে এই সমস্ত ডকুমেন্ট যখন ব্যাংকে আপনি জমা দিবেন, তখন তারা আপনার জন্য একটা পিআরসি নাম্বার, ইস্যু নাম্বার করে দিবে, এবং ওই পিআরসির এগেইনস্টে সাধারণত বাংলাদেশ ব্যাংক আপনাকে ইনসেন্টিভ দিবে। সো 5 নম্বর হচ্ছে ওভারঅল সমস্ত কমার্শিয়াল ইনভয়েস, কমার্শিয়াল প্যাকিং লিস্ট, এগুলো রেডি করে পিআরসি, ব্যাংক থেকে পিআরসি ইস্যু করা। 6 নম্বর হচ্ছে পিআরসি কে, আপনি পিআরসি ব্যাংক থেকে যখন রেডি করে দিবে, সেই পিআরসি কে 2-3 জায়গায় সাইন করাতে হয়। প্রথমত ব্যাংকের সিনিয়র অফিসার, দেন হইতেছে ব্যাংকের এজিএম, দেন হচ্ছে ব্যাংকের ডিজিএম। এজিএম বা সিনিয়র অফিসার এজিএম, তারা পিআরসিটা, আপনি পিআরসিটা যখন দিবেন, তারা চেক করে দেখবে যে পিআরসি ঠিক আছে কিনা। তারা ওভারঅল ভিতরে কোনো রকম ত্রুটি পেলে ওইটা ব্যাংকের নিয়োগপ্রাপ্ত অফিসারের সাথে কথা বলে ঠিক করবে।
আর যদি কোনো ভুল না হয় তবে পিআরসিতে তারা সাইন করে দিবে। পিআরসিতে সাইন করা হওয়া মানে আপনার ফুল অ্যাকসেপ্ট ফাইল আপনার রেডি হয়ে যাওয়া অ্যাসোসিয়েশনের জন্য। তখন ব্যাংক কি করবে, একটা ক ফর্ম বা অমুক ক ফর্ম রেডি করবে। ওই ক ফর্মে আপনার সমস্ত সার্টিফিকেটের বা জিআরবির বা আপনার ইনসেন্টিভের ডিটেলস তারা সুন্দর মতো লিখে দিবে, এবং বাংলাদেশ আমাদের অ্যাসোসিয়েশন থেকে একটা কপি দেয়, ওই ফর্ম দেয়। আপনি অ্যাসোসিয়েশনে ইনসেন্টিভের কপি বা জিআরবি কপি বা ইনসেন্টিভের জন্য যখন ক্লেম করবেন, ওই অ্যাসোসিয়েশনের একটা ওমো ফর্ম দেয়, সেই ওমো ফর্মটা নিয়ে আসতে হয়। ওমো ফর্মে অ্যাসোসিয়েশনে ওই ফাইলগুলো আপনার জমা দিতে হবে। অ্যাসোসিয়েশনে যখন আপনি ফাইল জমা দিবেন, অ্যাসোসিয়েশন আপনার সমস্ত ফাইলগুলো চেক করবে যে ফাইলে কোনো ত্রুটি আছে কিনা। যদি কোনো ত্রুটি থাকে তবে আপনাকে নগদ কল দিবে, অথবা আপনার ঠিকানায়, অফিসের ঠিকানায় আপনাকে অবজেকশন ইস্যু করবে বা অবজারভেশন ইস্যু করবে, যেগুলো ঠিক করে দিলে তারপর অ্যাসোসিয়েশনের মোটামুটি সময় লাগে কিছু। অ্যাসোসিয়েশন ঠিক করার পরে অ্যাসোসিয়েশন আপনাকে সার্টিফিকেট দিয়ে দিবে আপনার ফাইল যদি ঠিক থাকে। যে সার্টিফিকেটটা দিবে, ওই সার্টিফিকেট নিয়ে তখন আপনি ব্যাংকে চলে আসবেন। এখন ব্যাংকে আপনার মোটামুটি 60টা কাজ হয়ে গেল। শিপমেন্ট শেষ, জিআরবি কপি কালেকশন হয়ে গেছে, টিটি কপি কালেকশন হয়েছে, আপনি তারপরে টিটি পর্যন্ত কোনটা আমরা করলাম একটু দেখে নিন। ফ্রেড সার্টিফিকেট হয়েছে, ফাইল প্রিপারেশন হয়েছে, পিআরসি সাইন হয়েছে, পিআরসি রেডি করেছে, অ্যাসোসিয়েশনের সার্টিফিকেট হয়ে গেছে। অ্যাসোসিয়েশনের সার্টিফিকেটের পরে এখন আদার কাজ থাকে হইতেছে অডিট সার্টিফিকেট। আপনাকে ব্যাংকের যে ক ফর্মের মধ্যে 5টা জায়গায় এজিএম এর সিগনেচার, ডিজিএম এর সিগনেচার, সিনিয়র অফিসারের সিগনেচার, যে ফাইল প্রিপারেশন করছে তার সিগনেচার সহ আর প্রিন্সিপাল অফিসারের সিগনেচার, এই 5টা সিগনেচার হয়ে গেলে ওই ফাইলটা আপনার ওই ফাইলটা অডিট ফার্মে চলে যাবে। অডিট ফার্মে যাওয়ার পরে অডিট আপনার ফাইলগুলো নিয়ে কাজ শুরু করে দিবে, এবং তারা ওভারঅল মোটামুটি অনেক দিন সময় নিয়ে আপনার ফাইলটা অবজারভেশন করবে। যদি ফাইলে কোনো রকম ভুল থাকে, সেই ভুলগুলো আপনাকে জানাবে, ব্যাংকে জানাবে, ওগুলো ঠিক করে দিলে এট লাস্ট তারা অডিট থেকে সার্টিফিকেট দিয়ে দিবে। আপনি যখন অডিট থেকে সার্টিফিকেট পেয়ে যাবেন, দ্যাট মিনস আপনার ইনসেন্টিভ কনফার্ম হয়ে গেল। তখন ওই সার্টিফিকেটটা দেওয়ার পরে 9 নম্বর কাজ হইতেছে বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে ইনপুট দেওয়া। প্রথমত জনতা ব্যাংকের হেড অফিসের ড্যাশবোর্ডে ইনপুট দিতে হয়, এটা নির্দিষ্ট অফিসার দিবে। তারপরে বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে ইনপুট দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ড ইনপুট দেওয়ার পরে এখন ইনসেন্টিভ সমসাময়িকভাবে যখনই ছাড়বে, তখন আপনার নাম যদি ওখানে সিরিয়ালে থাকে, তবে আপনি 10 নম্বর হচ্ছে ইনসেন্টিভ কালেক্ট করা। সো এই 10টা জিনিস আমাদের ইনসেন্টিভ পাওয়ার জন্য কাজ করতে হয়, যেটা আমাদের অনেক 4 থেকে 5 মাস সময় লেগে যায়। আবার অনেক সময় দেখা যায় যে ভুলের কারণে আরো বেশি সময় লাগে। যেমন অডিট আমার একটা ফাইল 64 লাখ টাকার একটা ফাইল আটকে রাখছে 9 মাস ধরে। সো ওরা হয়তো আগামী সপ্তাহে 2 সপ্তাহে ছেড়ে দিবে। তো এই আর কি। সো বেসিক্যালি ওভারঅল ইনসেন্টিভ 4 থেকে 5 মাস লেগে যায়। আর এই 10টা স্টেপ ফুলফিল করলে ইনশাল্লাহ ইনসেন্টিভ পাওয়া সহজ হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।